বলো বলো। হ্যাঁ হ্যাঁ লেখো লেখো। হ্যাঁ বলো। 1 চামচ হলুদ আর 2 চামচ জিরে গুঁড়ো। লিখেছো? দাঁড়া 1 চামচ হলুদ, হ্যাঁ 2 চামচ জিরে গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ 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 তারপর হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে এই ভালো করে দেখতেও পাই না বাবা। দেখি ভালো করে ধনে গুঁড়ো, এই যে ভালো করে ধনে গুঁড়ো মিশিয়ে, হ্যাঁ দাঁড়া ভালো করে ধনের গুঁড়ো মিশিয়ে পরিমাণ মতো নুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় জেঠু, ও বড় জেঠু। বিষ্টু ডাকছে। বড় জেঠি তাড়াতাড়ি এসো। যাচ্ছি তাড়াতাড়ি বলো না, টুকে নি তারপর যাবো। হ্যাঁ লেখো তারপরে তো তুমি উনুনে আঁচ দেবে, আগুন মানে আজ উঠবে, তারপরে তোমার ওই কড়াই চাপাবে, কড়াই যখন তাপবে। হ্যাঁ বলো আসল কথাটা বলো। আসল কথা কি? হ্যাঁ তেল দেবে, তেল। তেল ছাড়া রান্না হয় নাকি? হ্যাঁ কম তেল দেবে, বাবা খাবে না। হ্যাঁ ঠিক আছে, ভালো করে বলবো। তারপরে হচ্ছে গিয়ে এই ভালো করে এই দেখো নামাবার আগে ধনে পাতা নামাবার আগে ধনে পাতা দিতে হবে। ধনে পাতা দেবে, দিয়ে কি বলছিলি? তো বড় জেঠি এসে সবাই শরবত খেয়েছে, ভালো খুব ভালো। কি ভালো না খেয়েই আগে কি ভালো। আরে বাবা তুই বুঝতে পারছিস না, আমি বলছি বিষ্টু ছেলেটা আমাদের খুব ভালো। দাদা শরবতটা আরো ভালো। খাবোই তো। শুধু শরবত খেলেই হবে না, দাদু তোমাদেরকে একটা ভালো কথা বলতে বলেছি। ভালো কথা? শোনো। কি কথা? দাদু বলেছে যে আগে যে দুধাপের খেলা হয়েছিল তাতে যাই রেজাল্ট হোক না কেন, আজকে যে ভালো রান্না করতে পারবে তারাই দার্জিলিং যাবে। তাহলে তো খুব ভালো করে রান্না করতে হবে। তোকে দাদু এরকম কথা কখন বলেছে? ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো? দাদু কি হলো? কি হয়েছে? ওই যে জিজ্ঞাসা কর। দাদু তুমি কি ওকে এরকম কোনো কথা বলেছো? কি কথা? আজকে যে ভালো রান্না করবে তারা সবাই দার্জিলিং যাবে। আপনি ছাড়া। ভালো কথা, ওরা দার্জিলিং চলে গেলে আপনি আমাদের রান্না করে খাওয়াবেন। না, তবে শরবত খেয়ে আমি খুব খুশি হয়েছি। তাই খুশি মনে একটা ঘোষণা করতে চাই, আজকে যে সবচেয়ে ভালো রান্না করতে পারবে সে খুশি মনে দার্জিলিংয়ে যাবে। শুনলি তো দাদু কি বললো? মানে হারুক বা জিতুক, অন্য খেলাগুলোতে যদি হেরেও যায় তাহলে দার্জিলিং যাওয়া একবারে নিশ্চিত। ঠিক আছে, তাহলে তাই হবে। বিষ্টু আমি যাই, আমাকে আবার রান্না করতে হবে। হ্যাঁ তবে একটা কথা, খাবার কিন্তু আমাদের সময় মতো চাই, দেরি করলে চলবে না। হ্যাঁ চলো দাদা, একটু গড়িয়ে নি। তাই চ। এই যে জেনি, আমার আমি বলছি না আমি এখন ইয়েতে যাব। কোথায় যাবে? রান্নাঘরে। যাও রান্না যাও। বোমা ওটা রান্নাঘর না, ওটা আমার ঘর। তার শ্বশুর কথা বাবা
আমার মিতা কোথায় চলে গেল? আমি কি করে বলবো? মিতা মিতা করতে করতে তো তুমি ওদিকে গেলে, কালিয়াতে ফিরে এলে কেন? মিতা গেল কোথায়? রান্না করে গেছে বাবা। ওটা তো তোমার মা জানো, বাবার ঘরে না ইয়েতে ইয়ে রয়েছে, খাটে গিয়ে শুয়ে রয়েছে। ওরে বাবা, একই কাণ্ড। অলক্ষী অলক্ষী, তুই এটা ধর, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। না না না, তুমি খাও তুমি খাও। না না, দাদু কি বললো জানিস না? আমাকে এখন উনুন ধরাতে হবে, রান্না করতে হবে, সময় নেই, তুই খেয়ে নে। ওরে বাবা রে বাবা রে বাবা রে। কিছু একটা তো গন্ডগোল আছেই, সব যেন কেমন কেমন লাগছে। ওমা, এই মাছ ঢেলেছি, এবারে কি করব বলো? ঢেলেছিস? হ্যাঁ মাছ ঢেলে পেয়েছিস? হ্যাঁ। ওই পেঁয়াজ পেঁয়াজ দে, রসুন বাটা দে, হলুদ দে, লঙ্কা দে, জিরে গুঁড়ো দে, ধনে গুঁড়ো দে, দিয়ে সব মেখে ফেল, তারপর কষবি। হ্যাঁ এই নাও মা, মাখা হয়ে গেছে। এবারে মাংস। শোন, ওতে একটু নুন দিবি, হ্যাঁ হলুদ দিবি, হ্যাঁ তারপরে হ্যাঁ। ভালোভাবে ভেজে ফেলবি। দেখবি প্রতিটা টুকরো যেন সমান ভাজা হয়। হ্যাঁ এটা আমি জানি মা, আমাকে বলতে হবে না। কি হলো? মাংস ভাজতে বলছে কেন? ও বাবা, এ তো অন্যরকম রান্না। ছোট আজ টেক্কা দেবে মনে হচ্ছে। না বাবা, আমি আমারটা করে ফেলি, আমি নিরামিষে টেক্কা দেব।